ভিডিওর শুরুতেই বলছি, কারা কারা রঙ্গমঞ্চ দেখেছ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবার পুজো খুবই ভালো কেটেছে। পুজোর সময় ব্লগগুলোতে একদমই শেয়ার করা যায়নি, তাই ভাবলাম এখন আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা যাক। আমার আজকে ব্লগটা হচ্ছে ষষ্ঠী ব্লগ। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ব্লগটায় থাকছে আমাদের উত্তর কাট্টুলা এলাকার সকল পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ যারা দেখেছো তারাও জানিয়ে যেও, আর যারা দেখোনি তারা আমার এই ভিডিওতে আমাদের পুজোগুলো এগেন দেখে নিও। আমার ষষ্ঠীর দিনের বের হয়েছিল আমার দাদা দিদি আমার মামার সাথে। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমে শুরু করলাম নিজের এলাকার পুজো, উত্তর কাট্টলি বড় কালীবাড়ির রঙ্গমঞ্চ। এলাকার পুজোটা এমনভাবে ছড়িয়েছে সবার কাছে, এত মানুষের ভিড়। যদি ষষ্ঠীর দিন পুজোটা না দেখতাম তাহলে নিজের এলাকার পুজো নিজেই মিস করতাম। পুজোটা দেখা শুরু করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। পুজোতে বের হব আর খাওয়া দাওয়া হবে না তা কি হয়? আমার ফ্রেন্ডের স্টল থেকে সিফুড ট্রাই করলাম। তারপর চলে গেলাম চটপটি খেতে। পুজোয় চটপটি ফুচকা ছাড়া তো একদমই জমে না, সাথে আমার মাম্মাও খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম শ্রী জ্বালাকুমারী মন্দির কর্তৃক আয়োজিত পুজোটি দেখতে। এই পুজোর থিম ছিল ধরিত্রী। খুব সুন্দর ছিল এই পুজোর থিমের কাজটি, প্লাস ওরা বাহিরের দিকেও খুব সুন্দরভাবে কাজ করেছিল, যেখানে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি ক্যামেরাবন্দি করতে পারবে। তারপর আমরা এখানের পুজো দেখা শেষ করে চলে যাই শ্রী শ্রী ছোট কালীবাড়ি মন্দিরের দিকে। এই পুজোর কাজটি সব থেকে আমার বেশি ভালো লেগেছে। এই পুজো মণ্ডপের থিমের কাজ ছিল দৃষ্টিপ্রদীপ। এত সুন্দর ছিল, প্রতিটি কোণা আমি খুব সুন্দরভাবে দেখেছি। আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এই পুজোর কাজটি। তারপর একটা আয়না ছিল, এই আয়নার মধ্যে আমি আমার বোনরা ভিডিও ক্লিপ নিয়ে নিই। এখানে পুজো শেষ করে চলে যায় তালুকদার বাড়িতে। তারপর তালুকদার বাড়ি পূজার দেখা শেষ করে চলে যায় আচার্যপাড়া। এখানে দেখলাম পুজো মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে, প্লাস এই দিনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, সেহেতু অনেক মানুষের ভিড় ছিল। তারপর ওখানে পূজা শেষ করে আমি আমার বোন চলে আসি, দিদিরাও ওখান থেকে চলে যায়। এই ছিল আমার ষষ্ঠীর ছোটোখাটো একটা ব্লগ। আমার তো ষষ্ঠীর দিন বেশ ভালো কেটেছে, যেহেতু আমার মাম্মা সোনার সাথে পূজা দেখার সুযোগ হয়েছে। আর কমেন্ট করে জানিয়ে যে আমাদেরকে দেখতে কেমন লেগেছে। তারপরেই তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, চলে গেলাম বাসায়। তারপর 2টা আইসক্রিম নিয়ে নিলাম। এদিকে বোন খুবই কাশছিল, ঠান্ডা লেগেছে, কিন্তু সে ওষুধ নিয়ে তারপর আবার আইসক্রিম খেলো। কি একটা অবস্থা! তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।